নমস্কার। আজকে আলোচনা করব মালব্য যোগ নিয়ে। এই এপ্রিল মাসে তৈরি হচ্ছে আপনার মালব্য রাজ্য। মালব্য রাজ্য শুক্রের জন্যই এই রাজ্য তৈরি হয়। যারা কম বেশি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আলোচনা করেন তারা জানেন মালব্য রাজ্য কবে তৈরি হচ্ছে এবং কিসের ভাবে কি প্রভাবে তৈরি হচ্ছে। চলুন একটু আগে আলোচনা করি, তারপরে আলোচনা করব কোন কোন রাশির উপর তার পজিটিভ প্রভাব পড়ছে। আমি সবসময় বলি যখন কোনো গ্রহ রাশি চেঞ্জ হয় তখন 12 রাশির উপর কিন্তু তার প্রভাব বিস্তার হয়। এক্ষেত্রেও তার অন্যথা নয়। সুতরাং শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ, সুখের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ, বিলাসিতার কারক গ্রহ। সুতরাং শুক্র তার নিজের রাশি বা উচ্চ রাশিতে যখন গোচর করে তখন সেটা অত্যন্ত শুভযোগ গঠিত করে। একেই তখন মালব্য মহাপুর রাজ্য তৈরি হয়। তেমনি 19শে এপ্রিল শুক্র তার নিজ রাশি বৃষ রাশিতে প্রবেশ করবে। 19শে এপ্রিল শুক্র 2026 সালে 19শে এপ্রিল শুক্র তার নিজ রাশি বৃষ রাশিতে প্রবেশ করবে। কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে, তার সৌভাগ্যের উন্মোচন হবে এবং এই সময় কিন্তু আপনার অনেক দিক দিয়ে আপনার সফলতার রাস্তা খুলে যাবে। কারণ শুক্রকে আমরা বলি সুখের কারক গ্রহ, সৌন্দর্যের কারক গ্রহ, বিলাসিতার কারক গ্রহ, মানে উন্নতির কারক। অল্প বয়সে উন্নতি শুক্র যদি ডেভেলপ করে তাহলে কিন্তু হবে। তাই 19শে এপ্রিল শুক্র যখন তার নিজ রাশি বৃষ রাশিতে প্রবেশ করছে তখন আপনার রাশির জন্য কিন্তু যথেষ্ট সুপ্রভাব নিয়ে আসছে। আর বারবার বলি, কারণ প্রত্যেকে আমাকে বারবার বলেন, প্রত্যেকে আমাদের মানে মানে 50-60টা করে মেসেজ ঢুকছে আমার হোয়াটসঅ্যাপে যে তন্ত্রের মাধ্যমে কাজ করে। তন্ত্রের মাধ্যমে কাজটা আমাকে করতে বারবার বলছে রক্ত হচ্ছে আমার, তন্ত্র হচ্ছে আমার রক্তে, আমার বংশ পরম্পরা তন্ত্র। এটা বারবার বলছি। আমি সেই যুগে যে বসার প্রয়োজন মনে করি না। যারা আমার 29 বছর যারা আমার কাছে এসেছেন, লক্ষ লক্ষ লোক যারা আমার থেকে সার্ভিস পেয়েছেন বা নিয়েছেন, তারা জানেন তন্ত্র মতে কাজটাকে আমি কতটা প্রায়োরিটি দিই। এমন কিছু কাজ আছে যে তন্ত্র ছাড়া হয় না। বিদ্বেষণ, বশীকরণ, আকর্ষণ, বিচ্ছেদ বা আদার্স আরো কিছু কাজ যেগুলো মিডিয়াতে বসে আলোচনাটা উচিত না, সেগুলো তন্ত্র ছাড়া হয় না। তন্ত্রতে সেখানে এফেক্ট করতেই হবে। তন্ত্র নিয়ে কেন আলোচনা করি না? তন্ত্রটা হচ্ছে আপনার গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা। আমি মিডিয়াতে বেশি আলোচনাটা ঘোর বিরোধী। আপনারা বলেন বলে আমি বারে বারে এই আলোচনা করি, কিন্তু তন্ত্র নিয়ে বিচার করতে হবে। তন্ত্রে আপনার সাপোর্ট নিতে হবে, আপনাকে তাকে প্রেডিকশনটা করতে হবে আপনার কি রোগ হয়েছে তার কি। তন্ত্র হচ্ছে ওটি, ওভার মানে অপারেশন থিয়েটারের সিস্টেম। রোগটা তো আগে জানতে হবে, আমাকে প্রেডিকশন করে রোগটা জানতে হবে, সেই রোগটার কি প্রতিকার সেটা তন্ত্রের মাধ্যমে হবে। তন্ত্রের মাধ্যমে মানে কিছু মানে কাজ, মানে যেমন মৃত মানুষকে জাগানো যায় না, আমি অন্তত পারি না মৃত মানুষকে জাগাতে। কিছু কনিক রোগ আছে যেটা আমি পারি না, কিন্তু অনেক কঠিন কঠিন কাজ আমি করেছি। বিশেষ করে বাস্তু রেক্টিভেট, বাস্তু মানে না ভেঙে না কোনো কিছু করে বাস্তু রেক্টিভ আরামসে করা যায়। যা ফ্ল্যাশ সিস্টেমে থাকেন বেশিরভাগই তাদের বাস্তুতে দেখালো নর্মালি কোনো দোষ আছে, তাহলে আপনি সেটা ভেঙে ফেলেন না, কখনোই নয়। বা আপনার রিলেশন তৃতীয় ব্যক্তির প্রবল, সেটা ব্যবসায় যাদের ডিস্টার্ব দীর্ঘদিন ধরে চলছে সেই জায়গাটা রেকটিফাই করা। আপনি কাজ করছেন, বস আপনার ঠিক প্রসন্ন হচ্ছে না, এগুলো তন্ত্রের মাধ্যমে খুব সুন্দর রেকটিফাই করা যায়। খুব সুন্দর রেকটিফাই করা যায়, মানে কাউকে আপনার বসে নেওয়া, তৃতীয় ব্যক্তির কাট আপ করা, এগুলো দারুণ করা যায়। বা আপনাদের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ বা আপনাদের আইনি ঝামেলা দীর্ঘদিন জড়িয়ে আছেন, এগুলোকে রেকটিফাই করা মানে খুব সুন্দর ফ্রুটফুল ভাবে কাজ করা যায়। যদি মনে হয় এগুলো রেকটিফাই করার প্রয়োজন মনে করছেন, বিশ্বস্তলে ভরসালে অবশ্যই যোগাযোগ করতে পারেন। কেন আলোচনা করছি? যারা আমাকে প্রত্যেকদিন বলে আলোচনা করতে এই একটু শর্ট ভাই, সেই আলোচনার জন্য আপনাদের কাছে সবার কাছেই সোশ্যাল মিডিয়া আলোচনা করে দিলাম। সব ধর্মের লোকেরাই আসতে পারেন, এমন কোনো ব্যাপার নেই। হিন্দু ধর্মের শুধু লোক, সব ধর্মের লোকেরা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই আসতে পারেন আমার কাছে। সবাই, সবার কাছে জন্য অবারিত দ্বার। আমি ধর্ম নিয়ে কোনো আমার ইয়ে নেই। মকর রাশি, মকর রাশি আপনার এই রাজ্য আপনার 5th হাউসে তৈরি হচ্ছে। সুতরাং আপনার কিন্তু এই সময় প্রেমের জায়গায় যথেষ্ট উন্নতি হবে। যদি আপনি
বিবাহিত হন, সন্তান আপনার থেকে সন্তান সুখ পাবেন, সন্তানের দ্বারা যথেষ্ট গর্বিত হবেন। যদি আপনি সন্তান ধারণ করতে চাইছেন, দীর্ঘদিন ধরে কোনো প্ল্যান করছে, এই সময় সেই ইচ্ছা আপনার পূরণ হবে। সন্তান শুভ, সন্তান দ্বারা কোনো গুড নিউজ পাবেন, আপনার সন্তান রয়েছে, সন্তানের দ্বারা মানে আপনি যথেষ্ট আনন্দিত হবেন, গর্বিত হবেন। সন্তান কোনো ক্রিয়েটিভ কাজে মানে ইনভলভ হবে, পড়াশোনা আপনাকে যথেষ্ট সম্মান দেবে। অর্থাৎ এই যারা কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, প্রেমে যারা যথেষ্ট ডেভেলপ করছে, আপনার এই সময় কিন্তু মানে পড়াশোনা যারা যার পড়াশোনা যে যথেষ্ট ভালো হবে। হঠাৎ কোনো আর্থিক লাভ হবে, দীর্ঘদিন যে মানে অর্থ আটকে ছিল, আকস্মিক অর্থ লাভ, হঠাৎ কোনো প্রাপ্তি। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যে বিবাদ সেগুলো মিটে যাবে, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ সেগুলো কিন্তু সমাধান হবে, সেটা মিটে যাবে। এবং আপনাকে অনেক বেশি সৃজনশীল হবেন, দেখতে একটা গেট আপ আসবে, আপনার মধ্যে সহ্য ক্ষমতা বাড়বে, ধৈর্য বাড়বে, অনেক কিছু আপনি গ্যাদার করতে পারবেন, উন্নতি আসবে, ইচ্ছা পূরণ হবে, ইচ্ছা পূরণ হবে, সাকসেস আসবে আপনার। অর্থাৎ ফিফথ হাউস যে ট্রানজিট আপনাকে কিন্তু অনেক দিক দিয়ে আপনার সুযোগ আসবে, সুযোগটা আপনি ক্যাচও করতে, অর্থাৎ আপনি ধরতেও পারবেন এবং সেখানে আপনি সাকসেসও করতে পারবেন। যাই, এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম। আমি সব রকম যোগ নিয়ে আলোচনায়, যারা আমার প্রত্যেকদিন নিয়মিত ভিউয়ার্স তারা জানেন আমি পরপর নানা রকম যোগ, নেগেটিভ পজিটিভ যোগ দিয়ে আলোচনা করছি বা করি, বিগত দিনগুলো করেছি, এখনো করছি বা আগেও ভবিষ্যতে করব। আপনারা একটাকে গুলিয়ে ফেলবেন না। নেগেটিভ যোগ হলে নেগেটিভ সবসময় হবে না, তার পজিটিভ তাহলে দেখবেন, পরে আমি পজিটিভ যোগ আবার আলোচনা করেছি। পজিটিভ যোগের যে এফেক্টটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ দেবে এবং নেগেটিভ পোর্টটা অনেকটাই আপনার খর্ব করে দেবে, অর্থাৎ কমিয়ে দেবে। ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। নেগেটিভ জন্য কেন আলোচনা করি, আপনারা অনেকটা বেশি ওয়াকিবল হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন, সংযত হয়ে যাবেন এবং অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আরো বেশি আপনার ভালো ধারণা। যদি কখনো দেখছেন নেগেটিভ যোগের কারণে আপনার নেগেটিভ প্রভাব পড়ছে, আপনি ভাববেন যে এটা তো ঠিকই পার্থদা বলেছিল, ঘাবড়ে যাবেন না। দেখবেন সেটা সাময়িক হলেও ভালোটার জন্য আপনার পজিটিভ অনেকটাই আপনার মেনটেন হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু অ্যাস্ট্রোলজি হচ্ছে সম্পূর্ণ যে অঙ্কের মতো, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। যখন একাধিক গ্রহ ট্রানজিট হচ্ছে, একাধিক গ্রহে একই রকম প্রভাব হবে। যখন জুতি তৈরি, তখন একাধিক জুতি তৈরি হচ্ছে, তখন একাধিক জুতি একই রকম প্রভাব হবে। তো সেটার সাথে আরেকটার সাথে একটা গুলিয়ে ফেলবেন না, তাহলে নিজে কনফিউজড হবেন না। প্রত্যেক শুনবেন, দেখুন খুব মজা পাবেন, আনন্দ পাবেন, উপভোগ করতে পারেন স্টোরিটা। আপনার রাশি সেই খারাপটা যদি পড়ে, তাহলে ভালোটাও আপনার যে পরে শুনছে তখন এটা অ্যাডজাস্ট হয়, নিজেই মিলিয়ে দেখবেন অ্যাডজাস্ট হয়ে যায়। বা আপনার রাশি যখন ভালোটা শুনলেন, পরক্ষণ আবার কোনো যে নেগেটিভ সংযোগ আলোচনা হবে সেটাও শুনবেন, তাহলে দেখবেন সেখানে আপনার কিছুটা যদি নেগেটিভ ইফেক্ট হয়, দেখবেন ভালোটা দিয়ে অনেকটা ম্যানেজ হয়ে যাচ্ছে। এগুলো আপনাকে ফিল করবেন, তাহলে দেখবেন আপনি মানসিক অনেকটা বেশি ম্যাচিউর হয়ে যাচ্ছেন। কমেন্টস লেখার আগে কমেন্ট সেকশন এগুলো একটু ভেবে চিন্তে নেবেন, দেখবেন নিজে অনেক কিছু উপভোগ করছেন। যাই হোক, ভালো লাগবে নিশ্চয়ই, আলোচনা ভালো লাগার জন্যই করলাম, বোধগম্য নিশ্চয়ই হবে, একদম জলের মতো তরল করে বললাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যতবার আপনার আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই শিখুক। অ্যাস্ট্রোলজিটা যে কোনো ভ্রান্ত জিনিস নয় তা না, অ্যাস্ট্রোলজি পুরো যে ম্যাথামেটিক্যাল সম্পূর্ণ সাইন্টিফিক, সেটা আপনার বাধ্য হবেন বুঝতে, মানতে বাধ্য হবেন। এটার জন্য এত ডিসকাশন করা এই সোশ্যাল মিডিয়ায়।